আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত তো আপনারা কক্সবাজারের ভিডিও দেখতেছেন। আজকে হঠাৎ করে আপনাদের জন্য আরেকটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে বান্দরবনে। আর বান্দরবনে গিয়ে কি কি দেখতে পেলাম আর কি কি দেখালাম গেস্টদের, সেটাই শেয়ার করব। যেহেতু আমি একজন মডারেটর, সেক্ষেত্রে আমি ঘোরাফেরাটা বেশিই করি। এই সাথে গেস্টদের কি দেখালাম আর কি করলাম সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভাবলাম সবসময় তো আপনারা ভিডিও দেখতেই পান কক্সবাজার বা নিজস্ব ব্লগ, তো গেস্টদের কি দেখালাম এই ব্যাপারে কখনো তো বলি না, আজকে বলবো। তো এটা হচ্ছে মেঘলাতে এখানে অনেক রকমের পশু পাখি আছে। এটাকে বলে মেঘলার হচ্ছে চিড়িয়াখানা। তো মেঘলা চিড়িয়াখানাটাই দেখাচ্ছি। আর এই যে দেখো এখানে কি আছে, এটাকে কি বলে তোমরা কমেন্টে জানাবা, আমি নাম আর বলবো না। এখানে প্রত্যেকটা পাখি পশুর কোনোটার আমি নাম বলবো না, আমি কমেন্টে সবার কাছ থেকে জানতে চাই। কেউ যদি জানতে চান আমাকে বলবেন, আমি বলবো। আর যারা জানেন না তারা হচ্ছে আমাকে বলবেন, আমি বলে দেব। এই যে একটা এরকম প্রত্যেকটা প্রাণী আমি একটা একটা করে দেখাবো। আর এটাই হচ্ছে এই ব্লগের সিক্রেট। তো পাহাড়ের উপরে উঠতে তো অনেক কষ্ট হলো, এখন আরেকটা ধাপে যাব, দেখি ওখানে কি আছে। তো ওখানে গিয়েও কিছুটা দেখার আশঙ্কায় আছি। যাক, কি দেখা যায়। এই যে দেখো এখানেও আছে আরেকটা প্রাণী। তো ভালোই লাগছে, সব বন্য প্রাণী। সবাই খেলছে, এখানে সবাই খেলছে। একটু জুম করে কাছ থেকে দেখাতে চেষ্টা করতেছি। আমি একবার বলে দিতে চেয়েছিলাম, কিন্তু ইচ্ছে করেই বলছি না। সবসময় তো ব্লগের সব বিস্তারিত বলে দিই, এটা আমি সিক্রেটভাবে রেখে দিলাম। হ্যাঁ, আপনারা দেখে নেন। এই যে এটা কি বলেন তো, এটা কি? এটার নামও বলবো না। এটা তো আমরা সবাই চিনি, তাই না? আমাকে কিন্তু স্ক্রিনশট মেরে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি প্রাণীর নাম আপনাদের বলে দেব কোনটাকে কি বলে। ওকে? কি সুন্দর করে বসে আছে দেখেন। খাবার চাচ্ছে সবার কাছে, ভালোই লাগতেছে। হ্যাঁ, আসলে ওরা খোলামেলা জায়গায় থাকলেই পছন্দ করে, আর রাখলেই ভালো। কিন্তু কি আর করার, ওদের এভাবে খাঁচাতে বন্দি করে রাখা। তো এবার হচ্ছে আমরা সামনে আগাচ্ছি, আরও দেখি আরও কি আছে, কি দেখাতে পারি আরও। এই দেখো এখানে আরও আছে। আচ্ছা, কি আছে এটার নামও বলবো না, কোনোটার নামই বলবো না। নাম বলার ইচ্ছা করতেছে কিন্তু তাও বলবো না। দেখছেন অনেক সুন্দর না? অনেক সুন্দর, ভালোই লাগে। সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এই দেখেন বান্দরবন লেখা, আই লাভ বান্দরবন। আর এই বান্দরবন যদি কাছ থেকে লেখাটা দেখতে চাই তাহলে কিন্তু আরও দুটো স্টেপ যেতে হবে। এখান থেকে একটা আর ওইখানে একটা, দুইটা। কিন্তু আমি আর যাব না, আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি এই প্রথম বান্দরবনের এই লেখাটা দেখলাম, শেয়ার করলাম, কারণ আমি খুবই অলস। আমি এই পাহাড়ের উপরে কখনোই উঠি না। গেস্টদের মেঘলা এনে ছেড়ে দিয়ে আমি বসে থাকি লেকে। তো আপনারা ঘুরে আসেন এরকম, কারণ এখানে সাথে সাথে ঘুরিয়ে দেখার কিছু নেই। স্পটে এনে ছেড়ে দিছি, ওদের মতো করে ওরা ঘুরবে। তো আজকে একটা আপু আর ভাইয়ার জন্য এখানে আমার ওঠা। আপু আর ভাইয়াটা ব্লগ করে, তো চিন্তা করলাম আপু ভাইয়ের সাথে যাওয়াতে হচ্ছে আমারও দেখা হয়ে গেল। এই যে সেই আপুটা, আপুর কিছু ছবি নিচ্ছিলাম, আর আপু আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে। আর এই দেখুন ভাইয়ারা সবাই ঘুরে ফিরে চলে এসেছে অলরেডি। বান্দরবনে ব্লগ করেছি, কিন্তু আজকে বান্দরবনের ব্লগটি হচ্ছে এই লেখার জায়গাটিতে কখনো আসিনি, কারণ হচ্ছে পাহাড় বাড়িতে ভালো লাগেনি দেখে আমি আসলে এতটা উপরে কখনোই উঠিনি। আজকে হচ্ছে আমাদের গেস্টদের জন্য একটু উপরে ওঠা হলো, তাই এখানটায় এসে হচ্ছে দেখলাম, ভালো লাগলো। আসলে পাহাড়টা বাড়ার পরে কিন্তু ভালো লাগছে। যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো আই লাভ বান্দরবন। তোমাদের আমি কিছু ভিডিও শেষে ছবি দিয়ে দিব, তাহলে বুঝতে পারবে। তো আমার কাছে খুব ভালো লাগতেছে, আসলে কষ্টটা সার্থক হলো। তো চলো আমরা একটু লুকটা দেখাই।
এই যে অনেক সুন্দর, মানে এই জায়গাটা একটু অনেক উঁচু তো। আর এই দেখো এখান দিয়ে হেঁটে একদম এই সাইড দিয়ে তারপর হচ্ছে পাহাড়ের একদম উপরে উঠতে হবে। একদম ওই জায়গাটা কিন্তু অনেক লোক, ওই জায়গাটা এই যে দেখতে পাচ্ছ অনেক লোক, কিন্তু এত উপরে যাওয়ার এনার্জি আমার নেই। আর নিচ দিয়ে আরেকটা রাস্তা এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে হেঁটে আবার ওই সাইড দিয়ে নেমে যাওয়া নাকি, কিন্তু আমি এখান থেকে ব্যাক করব আর উপরে উঠবো না। আর এই পাহাড়ের লুকটা একটু দেখিয়ে দেয়। এই দেখো পাহাড়ের ওই সাইড দিয়ে দেখো লোকালয় বাস যাচ্ছে, সবকিছু কিন্তু নিকটে নিকটে, একদম একটা পাহাড়ের উপরে এই সুন্দর ভিউটা। আসলে আমাদের দেশে এত সুন্দর সুন্দর ভিউ, একদম চোখটা ধাঁধিয়ে যায়। সবাই একটু সুন্দর করে বসেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলে আসলাম আমরা এখন চম্বাকে, আর এরপরে যাব আমরা হচ্ছে নীলগিরি, নীলাচল। প্রত্যেকটা স্পটই আমি দেখাতে চেষ্টা করব। এটাতে আছে চম্বক পাহাড়ি আমি, আর এখানে ওদের নিয়ে একটু ঘোরাফেরা করব, আর গেস্টদের নিয়েও একটু ঘোরাফেরা সময় দিব, তারপর বের হব। এখন আছি আমরা হচ্ছে নীলগিরিতে, আর স্পটগুলোতে প্রথমে আমরা নীলগিরিতে নিই, তারপর চম্বকে নেই, ডাবল ভিউ পয়েন্টে নিই, তারপর হচ্ছে আমরা বিকেলে নীলাচল আর মেঘলায় নেই। তা আমি একটু আগেই মেঘলাটা দেখিয়ে নিলাম, তারপর হচ্ছে নীলগিরি, এরপর চুম্বক, তারপর নীলগিরির এখন দেখাচ্ছি ডাবল ভিউ পয়েন্ট। আর দুই ভাই বোনের এই দৃশ্যটা খুব ভালো লাগতেছে, একজন আরেকজনের হাত বাড়িয়ে ধরতে চাচ্ছিল। তো এখান থেকে ঘুরে ফিরে আমরা চলে গেলাম হচ্ছে এখন নীলাচলে, আর নীলাচলে গিয়ে গান বাজনা। দাঁড়াই করে দাঁড়াই করতে হবে, দাঁড়াও, এরপরে উঠে নেই। কি রাখেন, মজা লাগে, মজা লাগে, তাই রাখেন, মজা লাগে, কথা বলে না, খালি খেলায় মস্ত। দাঁড়াই যাও। আচ্ছা দূরে না তো, বসিও না। রাখেন, তাকাও। ভালো লাগলে আর লাইক দিবেন, শেয়ার করবেন।